ছোট বড় সবাই আমসত্ত্ব খেতে পছন্দ করে। তাহলে আর দেরি কেন? আমের সিজন তো চলে আসলো। আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে আজই বানিয়ে ফেলুন কাঁচা আমের আমসত্ত্ব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে আসলাম খুবই মজাদার একটি রেসিপি, কাঁচা আমের আমসত্ত্ব। প্রথমে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিব। একে একে সব কয়টা আমের খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আমি অল্প পরিমাণে পানি তার সাথে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিব। নাড়াচাড়াতে আমগুলো গলে যাবে। অলরেডি আমার আমটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। আমগুলো ঠান্ডা হয়ে গেলে এবার একটা চালনির সাহায্যে আমি আমগুলো চেলে নিব। চালা হয়ে গেলে উপরে আঁশগুলো থাকবে সেগুলো আমি ফেলে দিব। এবার আমের পিউরিটার সাথে স্বাদ মতো চিনি এবং লবণ দিয়ে আবার চুলায় জাল দেব। আমসত্ত্বটা আমি যেহেতু সবুজ কালারের বানাবো, সেই জন্য আমি এখন দিয়ে দেব ফুড কালার, সবুজ ফুড কালার। সামান্য পরিমাণে দিব, 1-2 ফোঁটা দিলেই হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে কালারটা মিশিয়ে নিব। আরও কিছুক্ষণ জাল করে নিব। এখানে অনবরত নাড়তে হবে যেন নিচে না লেগে যায়, সেদিকে খেয়াল করতে হবে। আমটা আমার জাল করা হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। অন্যদিকে আমি যেই থালে আমি আমসত্ত্বটা দেব সেইটাই একটু সরিষার তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে চারদিক লাগিয়ে নিব। এবার আমের পিউরিটা দিয়ে দিব। আমের পিউরিটা দিয়ে একটা খুন্তির সাহায্যে নেড়ে আমি আমসত্ত্বের শেপটা দিয়ে দিব। এবার 2 দিন একদম রোদে শুকিয়ে নেব। ব্যাস হয়ে গেলে 2 দিন শুকানোর পর হয়ে গেল আমার কাঁচা আমের আমসত্ত্ব। আমসত্ত্বটা কত সুন্দর দেখে নিচ থেকে উঠে আসতেছে। এবার আমি নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিব। ব্যাস হয়ে গেল খুবই মজাদার একটি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।